Assalamu alaikum viewers, welcome to my channel Sohail Sharif on YouTube and Calcio সমর্থক in Facebook. আশা করি প্রথম পর্বটা দেখে ভালো লেগেছে, তাই দ্বিতীয় পর্বটা নিয়ে আসলাম। দ্বিতীয় পর্বটা আসল কথা হচ্ছে ম্যাচ ডে 2 এর দ্বিতীয় দিনের খেলাগুলো। তো আজকে থাকবে 9টা খেলা, ওই গত দিনের মতো করে। এখানে 2টা খেলা থাকবে বাংলাদেশ সময়ের 11:30টার সময় এবং 2 তারিখের পরে রাত 12:30 পরে একটার সময় থাকবে বাকি 7টি খেলা। তো আলোচনা বেশি না বাড়িয়ে আমরা চলে যাই। তো এর আগে একটুখানি বলে নেই, যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, সেটা হচ্ছে আমি এখানে সবুজ এবং লাল বক্সগুলো যেটা দেখছেন ওইখানে আমি ক্লাবগুলোর নাম লিখে দিব এবং তার নিচে সাদা লেখাতে আমি লিখে দিব কয়টার সময় খেলা হবে এবং প্রেডিকশন হিয়ার এখানে আমি আমার প্রেডিকশনটা দিব এবং এর মাঝখানে যদি ছোটখাটো গল্প করি তাহলে ওইগুলো আলোচনা করব। বাংলাদেশ সময় 11:30টার সময় 2 অক্টোবর বুধবারে 2টি চ্যাম্পিয়ন্স লিগের খেলা হবে। এর মধ্যে একটি আলোচনা এখন শুরু করছি, সেটা হচ্ছে জিরোনা বনাম ফেয়ানোর্ড। তো গতবারে লা লিগার চমক জিরোনা আসলে এবারে চ্যাম্পিয়ন্স লিগেও চমক দেখাচ্ছে, কারণ কি গত ম্যাচে পিএসজির কাছে 90 মিনিট পর্যন্ত তারা 0-0 রেখে পিএসজির মাঠে 90 মিনিটে নিজেদের গোলকিপার গাজানিকার আত্মঘাতী গোলে হেরে যায়। তো ফেয়ানোর্ড অপরদিকে নেদারল্যান্ডের তৃতীয় শক্তিশালী দল হলেও ফেয়ানোর্ড লিভারকুসেনের কাছে 4-0 গোলে হেরে যায় নিজেদের মাঠে, যেখানে অবশ্য ফেয়ানোর্ড যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু আসল কথা লিভারকুসেনের ডিটারমিনেশনের কাছে তারা হেরে যায় এবং কাউন্টার অ্যাটাকে উইডস আসলে চমৎকার খেলেছে এবং অ্যান্ড্রিক অসাধারণ খেলেছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ম্যাচে আসলে জিরোনা জিতবে, দেখা যাক। এখন চলে যায় পরের ম্যাচে, শাখতার দোনেৎস্ক বনাম আতালান্তা বার্গামাস্কা। শেষবার যখন তারা মুখোমুখি হয় তখন আসলে পুরো বিশ্বে একটা ভয়ঙ্কর কাহিনী ঘটে যায়। করোনা ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে যায়, যেটা আমরা কোভিড-19 হিসেবে জানি। 2020 সাল আসলে 2020 সাল আমাদের জীবনটাকে বিষিয়ে তোলে। আমাদের প্রত্যেকের জীবনেই কাউকে না কাউকে আমরা হারিয়েছি, আপনারাও নিজেদের স্বজনকে হারিয়েছেন। তো আসলে সরি সবাইকে, যদিও ফুটবল পোস্ট, তাই আসলে কথা ফুটবলের দিকে ফিরে যায়। শেষবার আতালান্তা যখন শাখতারের মুখোমুখি হয় তখন আতালান্তা গ্রুপ পর্যায়ে প্রথম 3টা ম্যাচ হারে, তারপরে ম্যানচেস্টার সিটির কাছে ড্র করে এবং পরবর্তী 2টা ম্যাচ জিতে 7 পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো যে গ্রুপ পর্যায়ে 3টা ম্যাচ হেরেও নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে এবং স্বপ্নের একটা রান দেয়, যেটা পিএসজি তাদেরকে আটকে। তবে সেই আতালান্তা থেকে কিন্তু এখনকার আতালান্তা আরো স্ট্রং। তো আমার কাছে মনে হচ্ছে যে এই যাত্রা শাখতার দোনেৎস্ককে আতালান্তা উড়াই দিবে, আবারও দোনেৎস্কের মাঠে এসে আতালান্তা দোনেৎস্ককে হারিয়ে দেবে। তো আমার প্রেডিকশন 3-1 গোলে আতালান্তার জয়। অ্যাস্টন ভিলা ভার্সেস বায়ার্ন মিউনিখ এফসি হলিউড। যাই হোক, এখানে অ্যাস্টন ভিলা চমৎকার খেলবে। বায়ার্ন মিউনিখ আসলে গত 16 ম্যাচ ধরে অপরাজিত, অ্যাস্টন ভিলা যদিও 6 ম্যাচ ধরে অপরাজিত, বাট ইটস চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ইজ এ হিউজ টিম। আর কোম্পানির আন্ডারে আসলে বায়ার্ন মিউনিখ খুবই সুন্দর খেলতেছে। তো আমার প্রেডিকশন বায়ার্ন মিউনিখ 2-1 গোলে জিতবে। পর্তুগিজ বেনফিকা ভার্সেস স্প্যানিশ অ্যাথলেটিকো মাদ্রিদ। দুটোটাই অ্যাওয়ে ম্যাচে চমৎকার একটা দল, দুটোটাই অ্যাওয়ে ম্যাচে খুব ভালো খেলে। অ্যাথলেটিকো মাদ্রিদ তো গত 9 অ্যাওয়ে ম্যাচে অপরাজিতে রয়েছে এবং রিয়াল মাদ্রিদের সাথে যেহেতু রিসেন্টলি 1-1 গোলে ড্র করেছে, তো আমার কাছে মনে হচ্ছে বুস্ট হিসেবে অ্যাথলেটিকো মাদ্রিদ বেনফিকাকে হারিয়ে দিতেও পারে। দুটোটা দলই গত ম্যাচে 2-1 জিতছে, এবারে অ্যাথলেটিকো মাদ্রিদ 1-0 গোলে জিতেছে। ডিনামো জাগ্রেব ভার্সেস এএস মোনাকো। ডিনামো জাগ্রেব 9-2 গোলে বায়ার্ন মিউনিখের কাছে হারছে, আর এএস মোনাকো তো বার্সেলোনাকে হারায় দিয়েছে। তো ক্লিন কাট খেলা হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে ডিনামো জাগ্রেব কেন জানি ফাইট ব্যাক করবে, এটা আমি ধারণা করছি। প্রেডিকশন 2-1 মোনাকো। ফ্রেঞ্চ কাপ লিলে স্বাগত জানাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ উইনার। রিয়াল মাদ্রিদ বিগত 11 ম্যাচ ধরে অপরাজিত, 4টা অ্যাওয়ে ম্যাচ অপরাজিত। তো এখানে আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ জিতবে। তো আমার প্রেডিকশন হচ্ছে লিলে ভালো খেললেও 2-1 গোলে রিয়াল মাদ্রিদ। তারপর ম্যাচ লিভারপুল ভার্সেস বলোনিয়া। বলোনিয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে, আর লিভারপুল গত ম্যাচে ইতালিয়ান আরেকটি ক্লাব এসি মিলানকে উড়িয়ে দিয়েছে প্রায়। তো এখানে আমার কাছে মনে হচ্ছে সহজ একটা জয় পাবে এবং সেম ফলাফলই হবে নিজেদের মাঠে অ্যানফিল্ডে। লিভারপুল 3-1 গোলে বলোনিয়াকে হারিয়ে। আরবি লাইপজিগ ভার্সেস জুভেন্টাস বরাবরই আসলে জার্মান দলের কাছে হারে, তবে জুভেন্টাস কিন্তু এই মৌসুমে মাত্র একটি গোল খেয়েছে। ডিফেন্সিভলি খুবই স্ট্রং, আবার অ্যাটাকিংলি খুবই ভালো করেছে। তাও এই একটি গোল খেয়েছিল পিএসভি আইনভোভেনের বিরুদ্ধে, সেই ম্যাচ কিন্তু তারা জিতে গিয়েছে। তো আমার প্রেডিকশন থাকে এইবারও গোললেস 2-0 গোলে জয়। 18তম ম্যাচ
স্টার্ন গ্রাস বনাম ক্লাব ব্রুজ। ওয়েল, দুটো দলে আসলে সমানে গোল খাচ্ছে আর চ্যাম্পিয়ন্স লিগে দুটো দলে বরাবরই সবসময় খারাপ খেলে। যদিও ক্লাব ব্রুজ গত 2 মৌসুমে ভালো খেলেছে, তো তারপর কেন জানি মনে হচ্ছে গতবারে যেহেতু অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন, তো এই খেলাটা ড্র হবে 2-2 ড্র। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এটা গিয়েছে আমার 18টা ম্যাচের প্রেডিকশন ভিডিও। তো যদি আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর নিচে ফেসবুকে ক্যালসিও সমর্থক এবং ইউটিউব চ্যানেল আমার সোহেল শরীফ দ্য ক্যালসিও ফ্যান, আশা করি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।